আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো মাছ দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। তো আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি মাছ দিয়ে করেছেন। বিশেষ করে যেসব বেবিরা মাছ খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রুই মাছের কোফতা কারি কীভাবে তৈরি করেছি। রুই মাছের কোফতা কারি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে কোরাল, বোয়াল, পাঙ্গাস যে কোনো ধরনের বড় মাছ দিয়েই এটা করতে পারবেন। একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এটা এই মাছের সাথে মিক্স করে নিব। এখন সব মশলাগুলো এর সাথে অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে ফিশ সস নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে অ্যাড করব। হাতের কাছে ফিশ সস না থাকলে এটা না দিলেও চলবে। সেক্ষেত্রে আপনারা 1 চামচ সয়া সস অথবা ওয়েস্টার সস ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা, চালের গুঁড়ো অথবা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারবেন। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। তো মাছ এবং আলু দুটোই সিদ্ধর সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম, তাই আমি আর এখানে লবণ অ্যাড করলাম না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি গোল গোল করে কোফতাগুলো সব তৈরি করে নিব। সবগুলো কোফতা তৈরি করে নিয়েছি। এইবার এগুলো আমি তেলে ফ্রাই করব। তো আমি আমার পছন্দ মতো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে এর সাইজ করে নিতে পারেন। চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো আমি একটু বেশি করেই তেল নিয়েছি, কারণ ডুবো তেলে ভাজলে দেখা যাবে যে কোফতার সাইজগুলো খুব সুন্দর হবে। এবার আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়েই কোফতাগুলো ফ্রাই করে নিব। কিছুক্ষণ ভাজার পর যখন কোফতাগুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটা প্যান দিয়ে এতে তেল দিয়ে নিয়েছি। তো যে তেলে আমি কোফতাগুলো ফ্রাই করেছি সেখান থেকেই আমি কিছুটা তেল দিয়েছি, কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখানে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন, আবার ব্লেন্ড না করেও দিতে পারেন। তবে ব্লেন্ড করে দিলে দেখা যায় যে এই কোফতা কারিটা খুব সুন্দর হয়। আমি এখন এটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার এই সব মশলাগুলো একসাথে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিব, কারণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে দেখা যাবে যে কারিটা খেতে অনেকটাই ভালো লাগবে। সব মশলার সাথে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম তেলের উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে আমি কোফতাগুলো সব দিয়ে দিব। তো কোফতাগুলো দিয়ে কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এগুলো অনেকটাই সফট, যেন ভেঙে না যায় লক্ষ্য রাখতে হবে। মশলার সাথে কোফতাগুলো খুব আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো একটু পানি। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর কোফতাগুলো মিডিয়াম হিটে কিছুক্ষণ চুলায় জাল করে নিব।
4-5 মিনিট জাল করার পর কোফতাগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। কোফতা কারির গ্রেভিটা যখন আরেকটু ঘন হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এর আগে আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ পাতা লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েছি একটু দেখতে যেন ভালো লাগে, তাই আপনাদের না দিলেও চলবে, এটা সম্পূর্ণই অপশনাল। তো এবার আমি চুলাটা বন্ধ করে নিব এবং এটা চুলা থেকে নামিয়ে একটা ডিশে সার্ভ করে নিব। চুলা থেকে নামিয়ে কোফতা কারিটা একটা ডিশে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। ডেকোরেশনের জন্য আমি এর উপর কিছুটা পেঁয়াজ কলি কুচি করে ছিটিয়ে দিয়েছি। তো এই রুই মাছের কোফতা কারি কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার অন্তত বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।